কলকাতার আরজিকর হাসপাতালে নারী চিকিৎসক অভয়াকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের তদন্তে অবহেলার অভিযোগে ভারতীয় পুলিশ সার্ভিসের সাবেক পুলিশ কমিশনার বিনীত গোয়াল সহ ৩ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ ঘটনায় রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও খতিয়ে দেখার ঘোষণা দিয়েছেন তিনি। বরখাস্ত হওয়া ২ অন্য কর্মকর্তা হলেন অভিষেক গুপ্তা ও ইন্দিরা মুখোপাধ্যায়। ২০২৪ সালের ৯ আগস্ট আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক অভয়াকে ধর্ষণ ও হত্যা করা হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এ ঘটনার পর থেকেই সে সময়কার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাট ও তদন্তে চরম গাফিলতির অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, অভয়ের পরিবার বারবার বিচার চাইলেও সাবেক রাজ্য সরকার ১০ লাখ রুপি দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এমনকি তড়িঘড়ি করে মরদেহ সৎকার করা হয় ও দ্বিতীয়বার ময়নাতদন্তের সুযোগও দেওয়া হয়নি। ২ বছর আগের এই ঘটনায় সমগ্র ভারত ফুঁসে ওঠে। সাধারণ থেকে বলিউড সেলিব্রিটি, খেলোয়াড়রা বিষয়টি নিয়ে প্রতিনিয়ত নিজেদের অবস্থান স্পষ্ট করেন। এমনকি সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনেও অভয়া ছিল রাজনৈতিক হাতিয়ার। অভয়ের মা রত্না দেবনাথ ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে উত্তর ২৪ পরগনার পানিহাটি আসনে ভোটের লড়াইয়ে নেমে বিপুল ভোটে জয়ী হন। নির্বাচনী প্রচারণায় শুভেন্দু অধিকারীও প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিজেপি ক্ষমতায় এলেই এই মামলার পুনর্তদন্ত হবে। নির্বাচনের ফল আসার পর মুখ্যমন্ত্রী হয়েই নিজের সেই প্রতিশ্রুতি রক্ষা করলেন শুভেন্দু। শনিবার রাজ্য সচিবালয় নবান্ন থেকে ৩ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। যদিও আদালত ইতিপূর্বে সঞ্জয় রায় নামের এক সিভিল ভলেন্টিয়ারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, কিন্তু অভয়ের পরিবার এই রায় মেনে নেননি। গত বুধবার বিধায়ক নির্মল ঘোষ সহ আরও ৩ জনের বিরুদ্ধে আদালতে নতুন মামলা করে তাদের গ্রেফতারের দাবি জানান বিজেপির বিধায়ক ও অভয়ের মা রত্না দেবনাথ। নাজমুন নাহার উসবা, কালবেলা।